ব্যারিস্টার মওদুদের লেখার মধ্যে সবচেয়ে হচ্ছে যে উনি নির্মোহভাবে, উনি একটা জায়গায় আছেন কিন্তু উনি নির্মোহভাবে ওইটাকে যে দেখা, ওনার পার্সোনালিটি ওইখানে না আসা, এটা খুব টাফ। আমরা যারা ফরেন, আমি এপিতে ছিলাম 20 বছরের মতো, তো ওইখানে এটা বলতো যে তুমি জার্নালিস্ট হতে হলে তোমাকে একটা বুদ্ধিস্ট হইতে হবে, তোমার নির্বাণ প্রাপ্ত লোক হতে হবে। মানে তুমি আকাশের মধ্যে আছো, তোমার ধর্ম নাই, তোমার এথনিসিটি নাই, তোমার লিঙ্গ নাই, তোমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন, তুমি কিছুই না, যাতে করে তোমার দ্বারা কোন গ্রুপ যাদেরকে তুমি লিখছো তাদের এগেনস্টে বায়াসনেস যাতে ক্রিপিং না করে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটায় যে বাংলাদেশি রাইটার যারা, আমি যতগুলো বই পড়েছি, এই জায়গায় যে আমরা ফেল করি। ব্যারিস্টার মওদুদ কনসিস্টেন্টলি ওনার যে ম্যাগনাম ওপাস, শেখ মুজিবের এরাব শেখ মুজিব, ওইটার পরে থেকে উনি এমন কোন বই, আপনি যদি ওনার বই পড়েন, ইউ উইল ফিল নেভার চিটেড। ব্রিলিয়ান্ট, প্রত্যেকটা জিনিস যেভাবে উনি দেখছেন। এখন আপনি ডিফার করতে পারেন ওনার ইন্টারপ্রিটেশন, আপনার ইন্টারপ্রিটেশন, বাট ওনার যে একটা নির্মোহ দৃষ্টিতে দেখা, এইটা ব্রিলিয়ান্ট। আমি অন্তত একটা জায়গায় আমি ওনার সাথে ডিফার করি, সেটা হচ্ছে উনি যেই নিউজ পেপার গুলোকে কোট করছেন, সেই নিউজ পেপার গুলো আসলে কতটুকু নিউট্রাল ছিল। উনি প্রথম আলোকে কোট করছেন, বা উনি ডেইলি স্টারকে কোট করছেন, বা উনি দিনকালকে কোট করছেন, বা উনি যাকে কোট করছেন, যে ওই ইভেন্টটা লিখেছে, হ্যাঁ, সেই ইভেন্টটা আসলে কতটুকু নির্মোহ ছিল। কেননা শেখ হাসিনার আমলটা এতটা ভয়াবহ ছিল, আমরা সবাই দূষিত হয়ে গিয়েছিলাম, এভরিওয়ান। এমন কোন জায়গা নাই যে উনি ধ্বংস করে দেন নাই। নিউজ পেপারের যে জার্নালিস্ট, আপনি দেখা যাচ্ছে হেডলাইনটাই এমন ভাবে লিখছে যে জামাত শিবির মারামারি করেছে, জামাত শিবিরেরই 15 জন লোক। কোথাও লেখা নাই যে ওরা আসলে পুলিশের গুলিতে মারা গেছে। কেয়ারফুলি, মানে আপনাকে ন্যারেটিভটাই সাজাচ্ছে যে আপনাকে ওদেরকে অ্যাকুজ করার জন্য, বা আপনি বিএনপিকে অ্যাকুজ করার জন্য, বিএনপির লোকগুলোকে। এবং যেইভাবে সেই সময়, মানে এটা আমি বলবো যে বাংলাদেশের এটা হচ্ছে ইটস এ রেড টেরর ছিল, এটা নিও ম্যাকার্থিজম ছিল, মানে পুরো একটা গন্ধময় একটা সময় ছিল। আমরা যে এই জায়গাটায় যেতে পারি অ্যাজ এ সোসাইটি, এইটাই আসলে মানে ডিসকভারির বিষয়। আর এই বইটা সেইটার পুরো একটা স্ট্রাকচার দিয়েছে আমি বলবো, কিন্তু আরো ডিপে আমাদের যাওয়া উচিত ছিল। আমাদের গ্রামগুলোতে, আমি যেহেতু গ্রামের থেকে এসেছি, গ্রামে আমি দেখেছি হাও, মানে যারা বিএনপি করে, যারা জামাত করে, যারা অন্য পার্টি, তার চাকরি পাবে না সে, তাকে একের পর এক কেস দেওয়া হবে, তার কোনো মিনিমাম হিউম্যান রাইটস নাই। কি একটা ভয়াবহ সময়। আমি এই বইটায় এগুলো উনি কিছু কিছু লিখেছেন। উনি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল, মানে ভয়াবহ একটা সেই সময় একটা আমরা শুনছিলাম যে ইনি ডিসঅ্যাপিয়ার হয়েছে উনি, কিন্তু উনি এটা খুব অতটা টাচ করেন নাই, যেটা আরো আমার মনে হয় যে আসা উচিত ছিল। হয়তোবা উনি যদি বেঁচে থাকতেন, আমার মনে হয় উনি এই বইটা আবার রিভিজিট করতেন, কিছু কিছু চ্যাপ্টার নিয়ে উনি আবার নতুন করে লিখতেন, কিছু কিছু চ্যাপ্টারকে উনি হাইলাইট করতেন। আমি মনে করি মানে বিশেষ করে ওনার 2013 সালটা আরো হাইলাইটেড হওয়া উচিত ছিল। বাংলাদেশের যতগুলো 54 বছরের হিস্ট্রিতে যেগুলো সবচেয়ে ভয়াবহ ইয়ার, যদি ধরেন 74 একটা ভয়াবহ ইয়ার, 77-এও প্রচুর টার্ম হয়েছে, আপনার এরশাদের আমলে 87, 88, আর এদিক দিয়ে এসে শেখ হাসিনার 2013 এবং ইয়েতে 2005, এদিক দিয়ে 2013 এবং 2018, আর শেষে এসে 2024। তো এই 2013টা আমার মনে হয় যে বাংলাদেশের চেয়ে ভয়াবহ ইয়ার কিছু নাই, এমন কোন ম্যাসাকার যে হয়নি। তারপরে একদম লাস্ট ইয়ারটা ক্যাপ হচ্ছে যে আমার ভোট দেওয়ার অধিকার নাই। আমার ইলেকশন হচ্ছে 2014 5ই জানুয়ারি, কিন্তু আমি নভেম্বরেই জেনে যাচ্ছি আমি ভোট দিতে পারবো না, আমার 153টা ভোট সিল হয়ে গেছে। এইটা আসা উচিত ছিল যে গুম হলো, ফার্স্ট ব্যাচ অফ পিপল একটা না যে গুম হয়ে গেল নীরবে, হঠাৎ করে 18টা ছেলে নাই। এবং আমরা দেখছি কি রিপোর্টটা করছেন হচ্ছে নিউএস ছাড়া কেউ করছেও না, খুবই ইয়েতে, ভয়াবহ একটা বিষয়। একসাথে
18টা ছেলে মেয়ে বিএনপি করে বেশিরভাগ, তাদেরকে গুম করে দেওয়া হলো, কিন্তু দেখেন কোনো নিউজ পেপারে কিছু নাই। আমি এই মানে গুমের বিষয়টা এখানে আসা উচিত ছিল। আরো 2013 এমন কিছু হয় না, মানে মাওলানা সাঈদীর যখন বিচারের রায় হলো তারপরে এই ভয়াবহ একটা কিলিং হয়েছে, আপনি দেখবেন তেমন একটা নাই। ওইখানে অর্ডারটাই ছিল যে আপনি যারা বের হবে তাদেরকে গুলি করা হবে, রাইফেলের গুলি।